এরপর তো বাচ্চার বাবা দালালকে রাখবে যোগা টিচার হিসাবে। এরকম করিস না রে, তুই তো অন্যের পেটে লাথি মারার ষড়যন্ত্র মানে পরিকল্পনা করেছিস। আরে ঝিমি একটু ব্যায়াম করে দেখাচ্ছে, চ্যানেলটা গ্রো করতে দে। দালাল ভাই, এইবার দেখো বাচ্চার বাবা এবার যোগা টিচার কাকে রাখে। অন্যের পেটে লাথি মেরে কিন্তু এগুলো একদম ভালো হচ্ছে না। শুরুটা এইভাবেই করলাম, মেন কোর্সে বলেছি, মনের কথা বলেছি। শুরুটা করবো আরো, যাকে দিদি বলেছো একটা সময়, আর কোনো কথা বলো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। চলো, দালালকে নিয়ে আসবো। ওরে মারিয়াদের বাড়িতে এইসব হচ্ছে, এই তো যোগা টিচার চেঞ্জ করলো বলে বুড়ি মাগো সেই লেভেলের যোগাসন দেখাচ্ছে। চলো মেন করছে। বাচ্চার বাবার যদি ভুল দেখে ভুল যদি নাই বলতে পারি, তাহলে আর কিসের ক্রিয়েটার? হ্যাঁ, নিরপেক্ষ তোষণ হয়, হবে না এটা বলা যায় না, তবে ভুল দেখলে বলবো না এটাও কিন্তু নয়। দেখো আজকে বাচ্চার বাবাকে ভুল দেখেছি বলেছি, হেটার্স রূপে পরিলক্ষিত হয়েছি, কিন্তু বাচ্চার বড়দা ঠাম্মির চ্যানেল, সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছি। ভুল দেখিনি, ভুল বলবো কি করে, তার এই এত গুণাগুণ আমি উদ্ভাসিত হচ্ছি, উদ্দীপিত হচ্ছি এবং বিশ্লেষণ করছি। সেখান থেকে তো তার বাবাও তো অ্যাপ্রিসিয়েট করেছে, তাই না? তাহলে আমি যদি মনেই করতাম এদের আর আমি নিয়ে কোনো আলোচনা করব না, এদের আর আমি ভালোবাসবো না, তাহলে কোনো চ্যানেলই দেখতাম না। যে হেটার্স বলেছে তাকেই বাদ দিলাম, কারণ সে চাইছে না তার ভুলগুলো তুলে ধরি। ভুল তুলে ধরলেই তার শত্রুরূপে পরিলক্ষিত হব, এটা মানুষে বলে দেবে। তারপরে মানুষ বলতে ওই এক দুই একজন হাতে গোনা, তো সেইটা তো মানতে নারাজ ভাই। তাহলে আর বাচ্চার বর্দা বলতো না আমার নাম করে, তাই না? অবশ্যই করে, আমার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, অবশ্যই করে সবার চ্যানেল ভিজিট করার অধিকার আমার আছে। কোনোদিন যদি আমার দালালকে নিয়ে সদ্বাক্য সমর্থনযোগ্য কথা বলতে হয়, বলবো কি রিম, বলবো না? তো চলো, অনেক কিছু বলেছি, আগে পরে বলেছি, মানিয়ে গুছিয়ে নিও, ক্ষমা সুন্দর চোখে দেখো। আর আরস, চলো। সর্বপ্রথম যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার যেটা বুঝেছি, সেখান থেকে যদি কিছু বলার থাকে, সেটা হলো আরসকে আমার কিছু বলার আছে। আরস, তুমি সবসময় বলেছি সন্তান সম, তোমার বয়স এরকমই, লিমিট রেখে কথা বলবে অবশ্যই করে। তুমি জানি, তুমি বুঝতেই পারছো যে তোমার খারাপের জন্য বলছি না। আজকের পর অবশ্যই করে এই জিনিসটা নিয়ে তুমি আর কোনো রকম কথা বলবে না। অনেক কন্টেন্ট আছে, অনেক কন্টেন্ট আছে, অনেক কিছু বলার আছে, দরকার নেই, দরকার নেই, একদম দরকার নেই। একদম এই বিষয়টার উপর ঠোঁটে আঙুল, এই বিষয়টার উপর ঠোঁটে আঙুল এবং সংযত হবে, এটা আমার তোমার কাছে অনুরোধ। আর এইটুকানি বলবো, এর অধিক আমি বলবো না। আমি জানি তুমি শোনার হলে এটাই শুনবে। একটা বড় ভিডিও করে আমি তোমাকে জ্ঞান দিতে বসবো না। আমি যেটুকানি বলেছি বুঝে বলেছি, আর নয়, আর নয়, ঠিক আছে? চলো মেন কোর্সে তো যাবোই, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। এই মুহূর্তে ওয়াইটির পরিস্থিতি, পরিবেশ, বাতাবরণ অনুকূল না, প্রতিকূল। অনেকে মজা নিচ্ছে, অনেকে করছে। দেখো এখানে মজা নিয়ে আর কিছু না, এইরকম অনেক হয়েছে। আমরা দেখেছি লেলোর সাথে চুনার একদম বেশ কোল্ড ওয়ার হয়েছে, এখন এরা লাফাচ্ছে, এর কোল্ড ওয়ার, ওর কোল্ড ওয়ার, কচি খোকাকে এরা বাঁচাচ্ছে, কচি খোকার ঢেঁড়স ঢেপি, ওরা তো বলবেই ভাই, এদের তোমরা কি করে মুখ আটকাবে? আমরা কি বলি না? বলি। এইগুলো আজকে না, আজকে একটা কথা দিয়ে স্টার্ট করবো, সেটা হচ্ছে আপন ভালো পাগলও বোঝে, নিজের ভালোটা পাগল সবার আগে বোঝে। আমি এর আগেও বলেছি, পাগলকে কোনোদিন দেখবেন না অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা জানে যে আমি রাস্তার মাঝখান দিয়ে যাব না ফুটপাথ দিয়ে যাব, তারাও জানে নিজেকে প্রোটেক্ট করতে আমাকে ফুটপাথ দিয়ে যেতে হবে। তা বোঝাতে পারলাম? সে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, ছেলের বাবা যে ভুলগুলো করছিল, যেগুলো খালি চোখে আমরা কিন্তু সবাই দেখেছি, কিন্তু সবাই কিন্তু বলে উঠতে পারিনি, কারণ মাস্কা লাগানোরও তো ব্যাপার আছে। ঠিক আছে বাবা, এটা বললে তো আমি খারাপ হয়ে যাব, কিন্তু আমি তো সেই পাঠশালায় পড়িনি। আমি যেটা ভুল দেখেছি সেটা কিন্তু বলেছি, যেটা ভুল দেখেছি সেটা বলেছি, এবং আমি যেটা ভুল দেখেছি হাজারটা মানুষ সেটা দেখেছে। এবার তার যদি মনে হয় যে তার ভুলগুলো ধরিয়ে দিলে হেটার্স, তাহলে বাবা ওরকম হেটার্স হয়েই থাকতে চাই। দেখেন তাকে নিয়ে ভিডিও করতে, কারণ আপনারা আগামী দিন অনেক কিছু জানতে পারবেন। আমি যদি মনে করি সে মনে করে যে তার ভুল ধরিয়ে দিলে হেটার্স,
তাহলে আমার দরকার নেই, তাহলে সময়ের উপর ছেড়ে দেবো, সময়কে সময়ের উপর ছেড়ে দেবো, পুরো পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতন যে আমি ভুল ছিলাম বা আমরা ভুল ছিলাম না ছেলের বাবা ভুল করেছিল। ঠিক আছে, সেটা আগামী দিন হবে। এটা তো পরিষ্কার ভাই। এদের পরিবার আপনারা একটুখানি বিচক্ষণতার সাথে পরিলক্ষণ করুন, পরিলক্ষিত হবে যে এরা নিজেদের সাথেই স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে না, মিশছে না, খাচ্ছে না, উঠছে না, বসছে না। যাকে হ্যাঁ বেশি বললাম না, না এটা বলার ছিল তাই আমি এখানে বললাম। এবার বলবো, বায়োলজিক্যাল দিদি তো অনেক কথা বলেছিল তার জন্মদাত্রী মা বাবা মেয়ে সন্তান পছন্দ করে না। তার বায়োলজিক্যাল দিদি বলেছিল ছোট বউয়ের ছোট্ট ভুলটা মেনে নিয়ে আবার সংসার করতে। বায়োলজিক্যাল দিদি বলেছিল যে সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছি এবং মেয়ে সন্তানকে এরা কখনো দেখে না। সবচেয়ে যেটা বড় এলিগেশন দিয়েছিল বায়োলজিক্যাল দিদি, যে এদের যারা অন্ন দেবে, এদের যারা ভালোবাসবে, এরা তাদের একদম সমাজের চোখে একদম কলুষিত করবে। সেটা তো আমরা মিলছে দেখতে পাচ্ছি না। তাহলে বায়োলজিক্যাল দিদি একটা যদি মেলে, তাহলে বাকিগুলো মিলবে না কেন, তাই না? হ্যাঁ, এস মজুমদার যদি এদের বাড়ি থেকে বেরিয়ে আসে, মিত্র পরিবার থেকে, বা মিত্র পরিবার যদি এস মজুমদারকে না দেখে, তাহলে সেই দিনের পর থেকে এস মজুমদার এদের চিরশত্রু এবং প্রধান শত্রু রূপে পরিলক্ষিত হবে। এটা যদি বায়োলজিক্যাল দিদির ভবিষ্যৎ বাণীর সাথে যদি মেলে, তাহলে বায়োলজিক্যাল দিদির আর জিনিসগুলো মেলা উচিত আমি মনে করি। এটা দিয়ে শুরু করলাম। তারপরে আমি এই বিষয়ে কখনো কথা বলবো না যে কে কার এগেনস্টে, মানে আরসের কথা এইটুকানি বলবো। আরস আজকের পর আর আমি যেন এগুলো না শুনি। এগুলো তুমি তোমার আন্টি বলছে, এইটুকানি আশা করি তুমি আমার এই সম্মানটা রক্ষা করবে। এবার বলি, এই যে ছেলের বাবাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সত্যি কি ছেলের বাবাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, না ছেলের বাবা আমাদের সাথে মস্করা করছে? মনে হচ্ছে না? না, কেউ যদি সিক্রেট রুম নিয়ে কথা বলে, কেউ যদি তার থেকে এডিটিং শিখছে বলে, তাহলে ছেলের বাবা এই নিয়ে মুখ খুলছে না মানেই তাহলে সহমত পোষণ করছে, তাই না? আজকে তার পাশে এতগুলো মানুষ ছিল, সবাইকে দেখা যাচ্ছে সবাই ভুল আর ছেলের বাবা ঠিক। হ্যাঁ, কে ব্ল্যাকমেল করছে, কে সব জানে বলতে চাইছেন, আমার জানার দরকার নেই, ভিডিও টু ভিডিও বলবো। আরে আমাদের কাছেও এরকম অনেক কিছু এসছে, আমরা লাভ দিয়ে পড়ে সেটাকে উন্মোচিত করিনি। দেখো আমার কাছে প্রুফ আছে, আমার কাছে চলে এসছে কে কোথায় আছে। কিন্তু মানুষ কিন্তু নিজের ভিডিওটাকে সেই পর্যায়ে, সেই লেভেলে নিয়ে যেতেও এইসব মানে মানুষের ইনপুট করা প্রুফগুলো কাজে লাগিয়েছে। আজকে আমি ভালো, সে মন্দ বললে তো মানুষ বুঝবে কে ভালো কে মন্দ। আমি বলতে চাইছি, ছেলের বাবাকে কেউ ব্ল্যাকমেল করছে না। আমি মনে করি ছেলের বাবা পায়ে পা দিয়ে ঝগড়া করেছিল, হ্যাঁ আমার কাছে সীমার সাথে। তারপরে সীমা তো নিজেকে গুটিয়ে নিয়েছে। হ্যাঁ, সীমা তো একটাও এগেনস্টে ভিডিও করেনি, তাহলে সীমাকে কেন বলিকা বাকরা বানানো হচ্ছে সেটাও বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা এই যে পা চেটে এসছি না, এই যে দালাল এই শব্দটা কেন উৎপত্তি হয়েছে? কারণ তোর ভুল, তোকে যখন সাপোর্ট করেছি তোর ভুল দেখলে বলবো না, তোর নোংরামিগুলো দেখলেও বলবো না, তোকে চেটে যাব। যখনই তোর ভুল, তোর নোংরামিগুলো আমি তুলে ধরবো, তখন আমি দোগলা হয়ে যাব। তখন মনে হবে যে ও বাবা ভালোবেসে ওর কুকীর্তিগুলো ফাঁস করছে, দোষ তার যে কুকীর্তিগুলো ফাঁস করছে। অনেক বুঝলাম তো, অনেক তো বললাম, অনেক ভালোবেসেছি তো, ভালোবেসে যাচ্ছি তো। আর কপালে যেটা থাকবে ভাই সেটা হবে। কপালে ছিল ক্যাতার 15,000 টাকা স্ক্যাম, এইরকম ফ্রড হবে। আরে এগুলো তো হচ্ছে বড় বড়, মানে অনেক আছে ব্যাংকার, তারা জানে এই প্রসেসগুলো, তারপরেও তাদেরও এইরকম স্ক্যাম হচ্ছে, ফ্রড হচ্ছে, টাকা চলে যাচ্ছে। যে 5,000 টাকার প্রমোশনাল ভিডিও অফার করে 15,000 টাকার ঘাবলা। আরে কেউ যদি ওটিপি না শেয়ার করে, কারো ক্ষমতা নেই। হ্যাঁ আছে না ফ্রড, মানে এইসব জালিয়াতির চক্র আমাদের সমাজটা ভরে গেছে। তাহলে সেইখান থেকে এইরকম হচ্ছে, তাহলে বুঝতে পারছো? তাহলে সেটার জন্য কি আমি আনন্দ পাবো? আনন্দ পাওয়া কি আমার মানায়? আমার তো খারাপ লাগছে। সত্যি করে কি পরিশ্রম করছে, এই বয়সে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, ফ্ল্যাটের আসবাবপত্র বলো, রান্না বান্নার সমস্ত রকম, তারপর এখন একটা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে, তারপর বাপের বাড়িকেও একেবারে 2 হাত উজাড় করে লক্ষ্মীর মতন করে দিচ্ছে, তাই না? তাহলে আমি বলতে চাইছি যে এইটা নিয়ে আমার তো আনন্দ পাওয়ার কিছু নেই, এইটা নিয়ে আমার আনন্দ পাওয়ার কিচ্ছুটি নেই। সেই রকমই ছেলের বাবা অন্যায় করছে, ভুল পথে যাচ্ছে, সেটা বলে যদি হেটার্স হয়ে যায়, তাই জন্য ভাবলাম ঠিক আছে,
তার মতন সে এগোক। তবে এইটা এলিগেশন যে ব্ল্যাকমেল করা হচ্ছে, কচি খোকা, শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, ভিউজ কমে গেছে, যারা তার ভুল ধরে দিচ্ছে তাদের জন্য। তাদের থেকেও চরম পর্যায়ে বিরুদ্ধ পক্ষ যা কিছু বলেছে, তাতে তো তার আরো অনেক কিছু হওয়ার কথা ছিল না? তাহলে কেস কামারির মধ্যে জড়িয়েছে কেন? কাদের জন্য করেছে? তাহলে স্বাস্থ্য খারাপ হয়েছে এইসবের জন্য? বাপরে, এগুলো না জাস্ট মেনে নিতে পারছি না। ছেলের বাবাকে প্রচুর মানুষ আমরা প্রোটেক্ট করেছিলাম, ভালোবেসেছিলাম, ভুল ধরাচ্ছিলাম যে একটা ক্লারিফিকেশন দাও, কেন সিক্রেট রুমে আছি বলছে, কেন বলছে এর সাথে আমার বন্ধুত্ব আছে, এর সাথে যোগাযোগ আছে, এ আমার এডিটিং শেখাচ্ছে, সমস্ত শেখাচ্ছে। আর পুরো পরিষ্কার চ্যানেলটা যেইভাবে তৈরি হয়েছে, যেমন ক্যাথাকেও বলতে ছাড়ি না, ক্যাথার এত সুন্দর করে দিয়েছে ফোকলা, এটা যেমন ধ্রুব সত্য, এটাকে আমরা খুব বলছি, মানছি, ও উল্লাস করছি, আর এইটার বেলায় কেন না? হ্যাঁ, তখন হয়ে যাচ্ছি আমরা ছেলের বাবার শত্রু। এটা তো বললে হবে না ভাই। হ্যাঁ, অতএব যেটা সত্যি সেটা আমি তুলে ধরবো। সেটা যদি কারো খারাপ লাগে, কিছু করার নেই। ছেলের বাবার সাপোর্টার ছিলাম, ছেলের বাবার হয়ে ভিডিও করতাম বলে ছেলের বাবা অন্ধ সাপোর্টার নই। তার ভুল আমি বলবোই। সে যদি আমাদের হেটার্স বলে, কিছু করার নেই। তো এরকম অনেক মানুষ ওকে ছেড়ে চলে গেছে। কি কারণে? ওর ক্ষতিছে না ওকে সংশোধন করার জন্য। এবার নিজের পায়ে কুড়ুল মারলে তো আমি বললাম না, কিছু করার নেই। আর আপন ভালো পাগলও বোঝে। ও দাড়িটা রেখেছে তো কারো অনুরোধে, এইটা তো বোঝা যাচ্ছে না? এত মানুষ দাড়ি নিয়ে আমি বলতেই চাইছি না, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম। সেইখানে ও নিজের ভালোবাসার ভিউয়ার্সদের মান্যতা দিচ্ছে না। এটা তো ধ্রুব সত্য। আগামীতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, কারণ ছেলের বাবা অলরেডি বলেছে, আমি আর যাই করি, আমি আমার সন্তান মা বাবাকে টেক কেয়ার করবো, যাই করি। তাহলে এর থেকে যারা বোঝার তারা বুঝেছে। আর যারা মনে করছে আমি পরিচালিত হচ্ছে না, হ্যাঁ করো না বাবা, সাপোর্ট করো। কে বারণ করেছে? আমরাও তো সাপোর্টার ছিলাম, তবে হ্যাঁ ব্লাইন্ড সাপোর্টার না, চোখ খুলে সাপোর্ট করতে হয়, কারণ তাহলে তার ভুলটা দেখা যায়। ভুল প্রচুর করেছে ক্যাথা, ভুল করেও যাচ্ছে ক্যাথা। আবার দেখো কিরকম সে অর্থদণ্ডও যাচ্ছে। সেটা মজা পাওয়ার কিছু নেই। যদি মানুষের রক্ত শরীরে থাকে, তাহলে অন্যের ক্ষতি কখনো চাইবো না, ভুলটা ধরাবো। তার ক্ষতি হচ্ছে সেটা নিয়ে আনন্দিত হব না। এইটাকে বলে মানবিকতা, মনুষ্যত্ববোধ যদি থাকে, তাহলে সবার জন্য সমান কথা বলবো। সমান কথা মানে কি? ভালো দেখলে ভালো বলবো, মন্দ দেখলে মন্দ বলবো, তাই না? আজকে রটিয়ে দেয়া হচ্ছে তোমাদের জন্য, বাচ্চাটা আমার কাছে থাকবে না। দুধ পিতা হুয়া বাচ্চা নাকি? হ্যাঁ, আমি তো বলেছি ভালো তুলে ধরবো আর মন্দ দেখলেও বলবো। নিজে যে জিনিসগুলো করছে সেগুলোকে কখনো সাপোর্ট করা যায় না। অনেক মানুষ তাকে ভালোবাসতো, অনেক ক্রিয়েটার আছে যারা এর হয়ে আর ভিডিও করে না। কেন করে না? একজন দুজন হয়, অনেকেই, তাহলে তাদের দোষ? 5 জনের মধ্যে দিয়ে একজন যদি হারিয়ে যায়, 5 জন হারিয়েছে কেউ বলে না, ওই একজন যে হারিয়ে গেছে তাকে বলা হয় হারিয়েছে। সেই রকমই। তাহলে সে যদি উচ্ছৃঙ্খলতা বলবো না, ঔদ্ধত দেখায়, ঔদ্ধত। তাহলে তাই বলছি যে বায়োলজিক্যাল দিদি অনেক কিছু বলেছিল, তাহলে সবকিছু মানতে হবে। হ্যাঁ, একটা মানলে হবে কেন, তাই না? এখন তো দেখছি ঠিকই বলেছে, তার কথাগুলোই মিলছে না। একটা মিলবে কেন? সব কটাই মিলছে। মিলিয়ে দেখো, দেখবে সব মিলছে, তাই না? ওইটাই, বুঝলে তো? তুমি অন্ধ সাপোর্টার হও, দেখবে একদম প্রবলেম হচ্ছে না। কেন? একেও তো শুনতে হয়নি? ইপসিকে অনেক কাঁদিয়েছে, কান্নাও করেছে। তাহলে আর অনেক ভুলভাল ইপসিও বলেছে, না দেখে বলেছে। তারপর যখন দেখতে পেয়েছে তখন নিজে কারেকশন হচ্ছে। সেই নিয়েও কিন্তু মানুষে ওকে কাটাছেড়া করতে ছাড়েনি। আমি জানি না কোথায় চলেছে এই এই পরিস্থিতি। সবাইকে দায়ী করছে। আমি জানি না যাকে যে দায়ী করেছে সে সুন্দর করে বলতে পারবে। খুব বড় করে দিলাম না, কারণ আগামী আরেকটা ভিডিও, সেটা খুব ধামাকাদার আসছে। ওয়ান্স এগেন শেষ করার আগে আরুষকে আবার আমি অনুরোধ করছি যে মুখটা বন্ধ যেন থাকে, আর কখনো কিচ্ছু বলবে না এই বিষয়। করো না। তুমি তো বলছো দুটো ছাদ কখনোই এক না, এটা বুঝতে পেরে আমিও তো বলেছি দুটো ছাদ এক বলে চিৎকার করব, ভুলকে আমি বলবো সবাই মেনে নাও। সে কি করে হয়? তাহলে তো ক্যাথার সব কিছু তাহলে ঠিক বলে মেনে নেওয়া যায়। তাহলে ছাদ দুটো এক নয়, অনেক কিছু করছে। ও চরিত্র হনন হচ্ছে ছেলের বাবার, ও বাবা বললো বলে, নাহলে জানতামই না। কচি খোকা। চলো এইটুখানি বললাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাচ্ছে। লাভ ইউ অল।